বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সোয়াদ, আয়াত ৭১। ৭১। স্মরণ করো, তোমার রব মালাইকা ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি কর্দম হতে। আয়াতের তাফসীর। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফিরিশতাদেরকে বলেছিলেন, নিশ্চয় আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। ২ এ ঘটনাটি ইতিপূর্বে সূরা বাকারা ২:৩০-৩৪, আরাফ ৭:১১, হিজর ১৫:২৮-৩১, বানী ইসরাইল ১৭:৬১ ও কাহফ ১৮:৫০ নং আয়াতে বর্ণিত হয়েছে। এখানেও তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হচ্ছে। ২ অর্থাৎ একটি মানুষ সৃষ্টি করব, মানে স্পর্শ করা, মিলানো। সর্বদা ভূপৃষ্ঠের সাথে মিলিত হয়ে থাকার জন্য মানুষকে বাশার বলা হয়েছে, অর্থাৎ পৃথিবীর সাথেই তার সমস্ত সম্পর্ক এবং সব কিছুই সে পৃথিবীতেই করে থাকে। অথবা মানুষ হল অর্থাৎ তার দেহ বা মুখমণ্ডল প্রকাশ হয়ে থাকে। আয়াত ৭২। যখন আমি ওকে সুষম করব এবং ওতে আমার সৃষ্টির রূহ সঞ্চার করব, তখন তোমরা ওর প্রতি সাজদাহ বনত হও। আয়াতের তাফসীর। সুতরাং যখন আমি ওকে সুঠাম করব, এবং ওতে আমার রূহ, জীবন, ২ সঞ্চার করব, তখন তোমরা ওর প্রতি সিজদার জন্য লুটিয়ে পড়ো। ৩ অর্থাৎ তাকে মানুষের রূপ দিয়ে দেব এবং তাকে পূর্ণাঙ্গ ও সৌষ্ঠবসম্পন্ন করে দেব। ২ অর্থাৎ সেই রূহ বা প্রাণ, যার মালিক একমাত্র আমি। আমি ছাড়া যার ব্যাপারে কেউ কোনো এখতিয়ার রাখে না এবং যা ফুঁকে দিলেই এই মাটির কলেবর জীবন, নড়াচড়ার ক্ষমতা ও দৈহিক শক্তি অর্জন করবে। মানুষের সম্মান ও মর্যাদার জন্য এ কথাই যথেষ্ট যে তাতে সেই রূহ ফুঁকা হয়েছে, যাকে আল্লাহ তাআলা আমার রূহ বলে আখ্যায়িত করেছেন। ৩ এখানে যে সিজদার কথা বলা হয়েছে তা অভিনন্দন জ্ঞাপক বা সম্মানসূচক, তা জিমি সিজদা ছিল, ইবাদতের সিজদা নয়। এরূপ সম্মানসূচক সিজদা করার পূর্বে বৈধ ছিল, যার জন্য আল্লাহ তাআলা ফিরিশতাদের আদম আলাইহিস সালাম কে সিজদা করার আদেশ দেন। বর্তমানে ইসলামী শরীয়তে কাউকে সম্মানসূচক সিজদা করা বৈধ নয়। হাদিসে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে সিজদা করা বৈধ হতো, তবে আমি নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তিরমিজি, মিশকাত ৩২৫৫ নং। আয়াত ৭৩। তখন মালায়েকা ফেরেশতারা সবাই সাজদা বনত হল। আয়াতের তাফসীর। তখন ফেরেশতারা সকলেই সিজদা করল। এটা মানুষের জন্য দ্বিতীয় সম্মান যে তাকে পবিত্র ফেরেশতাগণ সম্মানের জন্য সিজদা করেছেন। দ্বারা বুঝা যাচ্ছে যে কোন একজন ফেরেশতাও সিজদা করতে বাদ যাননি। তারপর বলে পরিষ্কার করে দিলেন যে সকলে একই সময়ে সিজদা করেছিলেন, বিভিন্ন সময়ে নয়। কেউ কেউ বলেন, এখানে তাকিদের উপর তাকিদের শব্দ ব্যবহার করে ব্যাপকতার সর্বশেষ পর্যায়ে বর্ণনা করা হয়েছে। ফাতহুল কাদির, আয়াত ৭৪। শুধু ইবলীস ব্যতীত সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। আয়াতের তাফসীর। ইবলীস ছাড়া সে অহংকার করল, এবং সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হল। ২ যদি ইবলীসকে ফেরেশতার গুণে গুণান্বিত ভাবা হয় তবে এই হবে, অর্থাৎ ইবলীস সিজদার ওই আদেশের আওতাভুক্ত হবে। এছাড়া এটা হবে, অর্থাৎ ইবলীস সে আদেশের আওতাভুক্ত ছিল না, কিন্তু তার আকাশে বসবাসের কারণে তাকেও উক্ত আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে অহংকারবশত তা পালন করতে অস্বীকার করল। ২ এখানে ছিল, হয়ে গেল এ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন ও তার আনুগত্যে অহংকার প্রদর্শনের কারণে সে কাফের হয়ে গেল, অথবা আল্লাহর ইলমে সে কাফের ছিল। আয়াত ৭৫। তিনি বললেন, হে ইবলীস,
আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সাধারণত হতে তোকে কি সে বাধা দিল? তুই কি ঔদ্ধত্য প্রকাশ করলি, নাকি তুই উচ্চ মর্যাদা সম্পন্ন? আয়াতের তাফসীর। তোমার প্রতিপালক বললেন, হে ইবলীস, আমি যাকে নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চমর্যাদা সম্পন্ন? এ কোথাও মানুষের অতিরিক্ত সম্মান ও মর্যাদা প্রকাশ করার জন্য বলা হয়েছে। সকল বস্তুর সৃষ্টিকর্তা তিনি, কিন্তু মানুষকে তিনি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন। সেই হাত যেমন তার মহত্বের জন্য শোভনীয়, সে হাতের কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। আয়াত ৭৪। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে। আয়াতের তাফসীর। সে বলল, আমি আদম হতে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন হতে সৃষ্টি করেছ, আর ওকে সৃষ্টি করেছ কাদামাটি হতে। অর্থাৎ শয়তান তার বিকৃত মস্তিষ্কে এই ধারণা করেছিল যে তার সৃষ্টির মূল উপাদান আগুন আদমের সৃষ্টির মূল উপাদান মাটির চেয়ে শ্রেষ্ঠ। অথচ আগুন, মাটি ইত্যাদি সব একই শ্রেণীর উপাদান ও কাছাকাছি প্রায় সমপর্যায়ের বস্তু। এই সব বস্তুকে এক অপরের উপর তখনই প্রাধান্য দেওয়া যাবে যখন বহিরাগত কোনো অতিরিক্ত কারণ পাওয়া যাবে। আর এই বহিরাগত কারণ আগুনের পরিবর্তে মাটি অর্জন করেছে। তা এইভাবে যে আল্লাহ তাআলা মাটি থেকেই আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাতে আপন রূহ ফুঁকেছেন। এই দিক দিয়ে মাটি আগুনের চেয়ে বেশি সম্মান ও মর্যাদা অর্জন করেছে। এছাড়াও আগুনের কাজ হলো পুড়িয়ে নষ্ট করে দেওয়া, আর মাটি হলো তার বিপরীত। বিভিন্ন বস্তুর উৎপাদন ক্ষেত্র। আয়াত ৭৭। তিনি বললেন, তুই এখান হতে বের হয়ে যা, নিশ্চয়ই তুই বিতাড়িত। আয়াতের তাফসীর। তিনি বললেন, তুমি এখান হতে বের হয়ে যাও, কারণ নিশ্চয় তুমি বিতাড়িত। আয়াত ৭৮। এবং তোর উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিন পর্যন্ত। আয়াতের তাফসীর। এবং অবশ্যই তোমার উপর আমার এ অভিশাপ কর্মফল দিবস পর্যন্ত স্থায়ী হবে। আয়াত ৭৯। সে বলল, হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিন পর্যন্ত। আয়াতের তাফসীর। সে বলল, হে আমার প্রতিপালক, তাহলে তুমি আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত অবকাশ দাও। আয়াত ৮০। তিনি বললেন, তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবি। আয়াতের তাফসীর। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হবে। আয়াত ৮১। অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। আয়াতের তাফসীর। অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। আয়াত ৮২। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আয়াতের তাফসীর। সে বলল, তোমার ক্ষমতার শপথ, আমি অবশ্যই ওদের সকলকেই বিভ্রান্ত করব। আয়াত ৮৩। তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। আয়াতের তাফসীর। তবে ওদের মধ্যে তোমার খাঁটি দাসদেরকে নয়। আয়াত ৮৪। তিনি বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি। আয়াতের তাফসীর। তিনি বললেন, সুতরাং এ হলো বাস্তব সত্য এবং আমি সত্যই বলছি যে। আয়াত ৮৫। তোর দ্বারা ও তোর অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। আয়াতের তাফসীর। তোমার দ্বারা ও ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব।